বছর সিরিজে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আমাদের কালপুরুষের 7টি রাশি সম্বন্ধে। আমরা আজকের এই পর্বে কিন্তু আলোচনা করতে চলেছি আমাদের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি সম্বন্ধে। আবির, বৃশ্চিক রাশির জন্য কিন্তু 2025-এ কি কোনো সুখবর কি কিছু আছে? সুখবর ডেফিনেটলি রয়েছে। আচ্ছা, কারণ যারা আপনারা বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা রয়েছেন, আপনাদের ঢাইয়া শেষ হচ্ছে। শনির ঢাইয়া শেষ হওয়া মানে একটা নিস্তার পাওয়া, একটা নেগেটিভ রাস্তা থেকে বা অনেক ভুল ভ্রান্তি ভ্রমের রাস্তা থেকে একটা সঠিক পথে আসা এবং অনেক কিছু হাসিল করা। সুতরাং ভালো তো ডেফিনেটলি রয়েছে। আমরা ডিসকাশন করতে করতে বাকিটা শিখবো, বাকিটা জানবো, বাকিটা বুঝবো। কিন্তু একটা পরিশেষে কথা আপনাদের না বললেই না ভিডিওর শুরুতেই, সেটা হচ্ছে কিন্তু এই বছরটা আপনাদের ট্রান্সফরমেশনের বছর। সুতরাং আপনাদেরকে এই যুদ্ধে লড়তে হবে এবং শেষ অবধি আপনারা জিতবেন, একটুখানি কনফিডেন্স আমি রাখছি, আপনার নিজের উপর রাখুন। একদমই তাই। তো আমি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য এই বছরে কিওয়ার্ডস কি কি হতে পারে? প্রথম কিওয়ার্ড যেটা আমি একটু আগেই বললাম, ট্রান্সফরমেশন। এনাদের জন্য একটা বিরাট বড় ট্রান্সফরমেশন ওয়েট করে রয়েছে। আচ্ছা, বিরাট বড় মানে বিরাট বড়ই ট্রান্সফরমেশন, সেটা প্রায় 180 ডিগ্রি জীবনটাকে ঘোরাতে পারে, এত বড় ট্রান্সফরমেশন। এবং এনারা এই বছরে, মঙ্গলের বছরে, কোথাও একটা স্পিরিচুয়াল গ্রোথ ডেভেলপমেন্ট হবে এনাদের মধ্যে। অর্থাৎ আধ্যাত্মিকতার লেভেলটা একটু বাড়াতে পারবেন এনারা, বা আরো বেশি বলা ভালো, আধ্যাত্মিক হয়ে উঠবেন। তাদের বিভিন্ন কাজের প্রতি, ভগবানের প্রতি তারা আরো বেশি আকৃষ্ট ফিল করবেন এবং কোথাও বলা ভালো তারা সমর্পণটা আরো বেশি পরিমাণে করবেন, যতটা 2024-এ করেছিলেন তার থেকে বেশি। আচ্ছা, যদি কথা বলি এক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে, তো স্টুডেন্টের ক্ষেত্রে তুমি কি বলতে চাইবে? এক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে ওভারঅল একটা মিক্সড যাবে এই বছরটা। তবে শনি 5th হাউসে আছে 30শে মার্চের পরে। 30শে মার্চের পর শনি রয়েছে 5th হাউসে। যারা স্টুডেন্টরা রয়েছে এরা এই টাইমটাতে না হুট করে একটু সিরিয়াস হয়ে যাবে এডুকেশনটা। আচ্ছা, অনেকে একটু হয় না, একটু খামখেয়ালিপনা করতো, তারাও এখানে কিন্তু কোথাও বাবা মায়ের অনেকে চিন্তা হয় যে ছেলে মেয়ে পড়াশোনা করছে না, সামনে বোর্ডস পরীক্ষা, একদমই চিন্তার অবসান ঘটান, কারণ আপনার ছেলে মেয়ে কিন্তু এবারে আস্তে আস্তে সিরিয়াস হয়ে যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে। এটা প্রথম। রাহু ট্রানজিশন হচ্ছে। রাহু আপনাদের 4th হাউসে বসছে, অর্থাৎ এডুকেশনাল কিন্তু একটা গ্রোথ এখানে কিন্তু দেখা যাবে। অর্থাৎ যারা বলা ভালো, যারা এক্ষেত্রে টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন, সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন, তাদের কিন্তু এই বছরটা আরো বেশি শুভ এবং তাদের কিন্তু গ্রোথ আরো বেশি পরিমাণে কিন্তু এখানে দেখা যাবে। তুমি তো বললে এবছরে এনাদের বিশাল বড় ট্রান্সফরমেশন হচ্ছে, একদম। তো তাহলে এনাদের জব লাইফ বা ক্যারিয়ার কিরকম কি যেতে পারে এই বছরে? একটা ত্রিকোণ স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন, একটা ত্রিকোণ অবস্থায় মঙ্গল 8, 9, 10 এই তিনটে ঘরকে একটা কর্নার করে একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে। এখানে কিন্তু আপনাদের উন্নতির যোগ। এই টাইমটা কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন এবং এই টাইমে কিন্তু আপনারা যদি কোনো ভেঞ্চার শুরু করেন বা কোনো পারচেস করতে চান, কোনো অ্যাসেটস গেজেট, সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারেন। শনি 5th হাউসে বসে রয়েছে। শনি যখন 5th হাউসে বসছে আফটার 30th মার্চ, এখানে কিন্তু কোথাও আপনারা রিল্যাক্স থাকবেন, স্ট্রেস থেকে অনেকটা মুক্তি পাবেন এবং কোথাও গিয়ে একটা স্বস্তি, শান্তি এগুলো অনুভব করবেন 30শে মার্চের পরে শনি যখন 5th হাউসে গিয়ে বসছে। এবং আরেকটা জিনিস বলা ভালো, এখানে যাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ছিল এই সময়টা, আপনাদের কিন্তু মায়েদের শরীর স্বাস্থ্য এখানে ভালো হবে এবং ফ্যামিলি, পরিবারে একটা সুখ সমৃদ্ধি আবার কিন্তু ফিরে আসছে। 15ই মের পরে 8th হাউসে বসে রয়েছে জুপিটার। 15ই মের পরে জুপিটার 8th হাউসে বসে, অর্থাৎ আপনাদের সেভিংস কিন্তু এখানে জুপিটার বাড়াবে এবং যার ফলস্বরূপ আপনারা জিনিস দেখতে পাবেন, আপনাদের কিন্তু কোথাও ব্যাংকের খাতায় টাকা বেশি হচ্ছে বা কোথাও আপনারা পোস্ট অফিসে টাকা জমাচ্ছেন, যে কোনো ভাবে হোক, এনি ফরম্যাটে টাকা পয়সা কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে আপনাদের বৃহস্পতির জন্য। আচ্ছা, যদি 2025-এর কথা বলি, তাহলে 2025-এ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এক্ষেত্রে লাভ লাইফ বা ফ্যামিলি লাইফ কি নতুন কিছু যেতে পারে? লাভ লাইফের ক্ষেত্রে একটা বিয়ের চান্স দেখা যাচ্ছে। বাবা, আপনাদের ক্ষেত্রে বিয়ের চান্স দেখা যাচ্ছে 15th মের আগে। স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে জুপিটার 7th হাউসে বসে রয়েছে। জুপিটার 7th হাউসে দৃষ্টি মানে এখানে বিয়ের চান্স দেখায়, সম্পর্কের পরিণতি দেখায়, প্রণয়ের পরিণতি দেখায়। এরপরে যখন 15th মের পরে জুপিটার যখন 8th হাউসে আসছে, তখন কিন্তু একটা সমস্যা তৈরি করছে এখানে জুপিটার, এবং এখানে ফ্যামিলিতে ছোটখাটো আর্গুমেন্ট, যার ফলস্বরূপ কিন্তু একটা পরবর্তীকালে বড় আকার ধারণ করতে পারে। যেমনটা 7th হাউসে জুপিটার ভালো ফল দিচ্ছিল, 8th হাউসে কিন্তু ততটা ভালো না, একটু কিন্তু নেগেটিভ, এবং বলা ভালো জুপিটার সেখানে কিছু সমস্যা তৈরি করছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য।
তো এটা গেল লাভের ব্যাপারটা। বাট ফ্যামিলি নিয়ে যদি একটা জিনিস কথাই বলি, হুম যাদের শরীরী সমস্যা রয়েছে হুম হুম সেক্ষেত্রে কিন্তু জুপিটারের যখন 8th হাউস, তখন কিন্তু এই সমস্যাটা আরেকবার কিন্তু দেখা যাবে সেই পার্টিকুলার টাইমটাতে। আচ্ছা আচ্ছা, যদি তাহলে কথা বলি এনাদের শরীর স্বাস্থ্য কিরকম কি যেতে পারে এই বছরের জন্য? শরীর স্বাস্থ্যটা না এনাদের খুব একটা ভালো যাচ্ছে সেটা আমি বলবো না। আচ্ছা যখন জুপিটার 8th হাউসে যাচ্ছে 15th মে পর থেকে, তখন কিন্তু লিভারের সমস্যা দেখা যাচ্ছে এনাদের। আচ্ছা আপনাদের এই টাইমে স্টমাক, পাকস্থলীর সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, এবং সবচেয়ে না বলি না সেটা হচ্ছে দাঁতের। আচ্ছা দাঁত এবং মাড়ি সংক্রান্ত একটা সমস্যা, বা দাঁত থেকে ইভেন রক্তক্ষরণ পর্যন্ত হতে পারে, এমন কিছু প্রবলেম কিন্তু এই বছরে আপনাদের ফেস করতে হতে পারে, ছোটখাটো জিনিস। আর একটা জিনিস, আপনাদের কিন্তু চলতে বা চলার পথে নখ থেকে সাবধান থাকতে হবে, কারণ হুট করে হতে পারে নখ উঠে যাওয়া, পায়ের নখ উঠে যাওয়া হোঁচট খেয়ে। এখান থেকে কিন্তু পরবর্তীকালে কোনো রকম ভাবে ইনফেকশন জাতীয় কিছু হতে পারে। তো এই সবটা থেকে একটুখানি সাবধান থাকতে হবে এনাদের কিন্তু এই বছরটা স্পেসিফিক ভাবে। একদমই তাই, সত্যি এই জিনিসগুলো কিন্তু থেকে সাবধান থাকতে হবে আপনাদের সকলকেই, কারণ এই জিনিসগুলো আবির বললো নিশ্চয়ই কোনো কারণ তো অবশ্যই আছে। আচ্ছা আবির, কোনো স্পেশাল কি কিছু করতে চলেছে এনাদের লাইফে তাহলে এই বছরে? একটা স্পেশাল ডেট এর জন্য রয়েছে, হুম 28শে অক্টোবর। ডেটটা প্লিজ আপনার ডায়েরিতে বা আপনাদের ক্যালেন্ডারে মার্ক করে রাখুন। 28শে অক্টোবর চন্দ্রগ্রহণের দিনকে ম্যাসিভ চেঞ্জেস আসতে চলেছে আপনাদের জীবনে এই পার্টিকুলার টাইম পিরিয়ডে। আর যেটা না বললেই নয়, আমি কিছুটা সাসপেন্স রেখেই কথাটা বলছি, অনেকের মুখোশ খুলে যাবে এই টাইমে। আপনারা মেলাবেন, ভিডিওটা রইলো, চ্যানেলটা রইলো, আপনারা পরে এসে কিন্তু তখন মিলিয়ে গিয়ে কথাটা বলে যাবেন যে হ্যাঁ, মুখোশটা কতটা খুললো আর আপনার আপনজনেরই খুললো কিনা। এটা কিন্তু একটা সাসপেন্স রেখে আমি কথাটা কিন্তু শেষ করলাম। তাহলে এই মুখোশটা আমরা কবে রিভিল করতে চলেছি আমরা? ওনারা বলবেন ডেফিনেটলি হ্যাঁ। 28শে অক্টোবর ডেটটা আমি বললাম। হুম, তো ওই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু কিছু না কিছুটা ঘটবে, এবং সেটা সকলেই জানতে পারবে এবং আমরা। সেটা কম বেশি ওনারা তো জানতে পারবেনই অবশ্যই, যাদের সাথে ওরা- ঘটবে জিনিসটা। একদমই তাই। আচ্ছা, যদি কথা বলি তাহলে এনাদের 2025-এর জন্য রেমেডিস কি কি হতে পারে? প্রথম রেমেডি যেটা আপনাদের করতেই হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে, বা আপনার যেটা করাটা উচিত, সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ করা। যদি পাঠ না করতে পারেন, সময়ের অভাব, কোনো অসুবিধা নেই, শুনে নিতে পারেন। মঙ্গলবার দিন কিন্তু অবশ্যই আপনাদের শুনতে হবে, বা পাঠ করলে কিন্তু অতি উত্তম, অতি উত্তম, অতি উত্তম। আরেকটা রেমেডি আপনাদের করতে হবে, যেটা করলে আপনাদের যে কোনো পেন্ডিং কাজ আপনারা সেখানে ফুলফিল করতে পারেন, বা যে কোনো পেন্ডিং কাজ যেটা পড়ে আছে অনেকদিন ধরে, সেক্ষেত্রে ওটা বেনিফিটেড হতে পারে। সেটা কোন কাজ? গোলাপ জাম, গোলাপ জামুন মন্দিরে বিতরণ করা। এই দুটো রেমেডি আপনারা করুন, এবং 2025 আপনাদের অত্যন্ত সুখকর হয়ে উঠুক। একদমই তাই। হনুমান চল্লিশা পাঠ করা কিন্তু খুবই বিরাট একটা ব্যাপার। আমিও কিন্তু রেগুলারলি কিন্তু পাঠ একদম, করে চলি। একদম। তো বাহ। খুবই ভালো ব্যাপার এটা। তো আশা করি সকল দর্শক বন্ধু যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছিলেন, অবশ্যই সবারই ভালো লাগবে। এবং যারা আপনারা আগের ভিডিওগুলি মিস করে গেছেন, তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন। এবং আজকে যে আলোচনা করলাম আমরা, বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা রয়েছেন, কোনো রকম কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় রেমেডিস গুলো বা কোনো কিছু সংক্রান্ত বিষয়গুলি নিয়ে, অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আমরা কিন্তু আপনাদের যথাযথ সাহায্য করার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে রাখতে ভুলবেন না। আমরা কিন্তু পরবর্তী পর্বে কিন্তু আলোচনা করব কালপুরুষের পরের রাশি নিয়ে। ততক্ষণ নমস্কার।